পাকিস্তানের একজন ডাক্তার, নাম তার সাইদ, আবু সাইদ। সে ক্যান্সার নিয়ে গবেষণা করছে, নতুন প্রজাতির ক্যান্সার নিয়ে। এমন ক্যান্সার নিয়ে গবেষণা করছে যেই গবেষণাটা এর আগে কেউ করে নাই, নতুন প্রজাতির ক্যান্সার নিয়ে। তাকে ডাকা হইলো অস্ট্রেলিয়াতে, তাকে পুরস্কার দেওয়া হবে, নোবেল দেওয়া হবে, এর জন্য নোবেল দেওয়া হবে। পরের দিনই তার নোবেল দেওয়ার অনুষ্ঠান, আগের দিন তার যাইতে হবে। যখন বিমানে উঠছেন, 1 ঘন্টা চলার পর ইরানে গেছে, এরই মধ্যে বিমানটা সমস্যা দেখা দিছে, বিমান ল্যান্ড করতে বাধ্য হয়েছে। ইরানে যাওয়ার পর বিমানটা ল্যান্ড করছে, ল্যান্ড করে থেমে গেছে। চিন্তা করে, আরে এই সময়ের মধ্যে আর মাত্র 8 থেকে 9 ঘন্টা আছে, 9 ঘন্টার মধ্যে যেতে পারলে আমি তো পুরস্কারটা পাবো, নয়তো পাবো না। টেনশনে পড়ে গেছেন। সাথে সাথে বিমান থেকে নেমে পরামর্শ করলেন কি করা যায়। আরেকজন পরামর্শ দিল, এখান থেকে 4 ঘন্টা দূরত্বে আরেকটা বিমান এয়ারপোর্ট আছে, সেখানে গিয়ে আপনি বিমানে উঠতে পারবেন। তিনি আরেকটা দ্রুতগামী গাড়ি নিলেন, গাড়ি নিয়ে উঠলেন যে 4 ঘন্টার মধ্যে যেভাবেই হোক সেই এয়ারপোর্টে আমার পৌঁছতে হবে। গাড়িতে উঠছেন, যাইতেছেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি, এত পরিমাণ ঝড় বৃষ্টি যে সামনে আগানোর মতো ক্ষমতা নাই। ড্রাইভারকে বারবার বলতেছে আপনি একটু যান, না ভাই যাওয়ার সম্ভব না। বিভিন্নভাবে দেখা যায় গাছপালা পইরা রাস্তা বন্ধ হয়ে গেছে। তখন চিন্তা করলেন, আরে নিজের যান বাঁচানো আগে ফরজ, নোবেল পরে, আগে যান বাঁচাই, ঠিক না? যান বাঁচানোর জন্য গাড়ি থেকে নাইমা দৌড়ে একটা বাড়িতে গিয়ে উঠছেন। ওই বাড়িতে বাস করতো একটা মুরব্বী। কে বাস করতো? একটা মুরব্বী আর তার ছোট্ট এক নাতি। করাঘাত করলেন, কে আছেন ঘরে? বিপদে পড়ে গেছে, আমাদেরকে একটু জায়গা দেন। বলেন অবশ্যই আসেন, বিপদে পড়ছেন, আশ্রয়স্থল এখানে আছে, আসেন। গেলেন, যাওয়ার পর বলতেছেন আপনারা একটু বসেন, আপনাদের জন্য নাস্তা রেডি করি। নাস্তা আনতে গিয়া দেখে একটা বাচ্চা কান্না করতেছে, বাচ্চার আওয়াজ। কিছুক্ষণ আস্তে আস্তে বাচ্চারা কান্না করতেছিল, তারপরে দেখা যায় বাচ্চার আওয়াজটা অনেক বাইরে গেছে। তখন বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন ডাক্তার আবু সাইদ যে আপনার একটা বাচ্চা কান্না করতেছে, বাচ্চাটা কে? বলল যে এই বাচ্চাটা আমার নাতি। কান্না করতেছে কেন? যে আমার ছেলে আর আমার বৌমা বিদেশে চাকরি করতো, তারা বিমান দিয়ে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় দুজন মারা গেছে। এখন আমার দেখার মতো আর কেউ নাই, আমার আর কোনো আশ্রয়স্থল নাই। আর তার এই ছেলেটা, মানে আমার নাতিটাকে সে রেখে গেছে, কিন্তু আমার নাতিটাও একটা বিরল রোগে আক্রান্ত। ডাক্তাররা বলছে এই রোগের নাকি কোনো চিকিৎসা ইরানের মধ্যে নাই, এবং শুধু পাকিস্তানের একজন ডাক্তারই আছে যেই ডাক্তার এই চিকিৎসা করতে পারে, এছাড়া আর কারো কাছে এই চিকিৎসা নাই। তো আমি ওই ডাক্তারের কাছে কিভাবে যাব? আমার কাছে ভিসা নাই, টাকা পয়সাও তেমন নাই, তারপরে ওই ডাক্তারের সন্ধানও আমার জানা নাই, আমি যাব কি করে? কিন্তু আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ যেন আমার ওই ডাক্তারের কাছে পৌঁছার ব্যবস্থা করে দেয়। প্রত্যেক নামাজের পর আমি দোয়া করি আল্লাহ যেন পৌঁছায় দেয়। ডাক্তার জিজ্ঞেস করলো ওই ডাক্তারের নাম কি? অন্যান্য ডাক্তাররা বলছে ওই ডাক্তারের নাম নাকি আবু সাইদ। বৃদ্ধ মা, আমি আবারও জিজ্ঞেস করতেছি ওই ডাক্তারের নাম কি আবু সাইদ? হ্যাঁ, ওই ডাক্তারের নাম আবু সাইদ। আবারও বলেন ওই ডাক্তারের নাম কি আবু সাইদ? হ্যাঁ আবু সাইদ, ওর বাড়ি পাকিস্তান। তখন কান্না শুরু করে দিলেন ডাক্তার। আবু সাইদ কান্না শুরু করছেন আর বলতেছেন, বুড়িমা আপনি শুনেন, আমি এতক্ষণে আমার কাছে ক্লিয়ার হয়েছে কেন আমার নোবেল বিজয় অর্জন করার পথে বিমানে ওঠার পরে বিমান সমস্যা হইল। আমি বিমান থেকে নেমে গেলাম, গাড়িতে যাওয়া শুরু করলাম, 4 ঘন্টার পথ, মাঝখানে আমি আটকে গেলাম। আপনার এখানে অসংখ্য বাড়ি আছে, কোনো বাড়িতে না গিয়ে আপনার বাড়িতে কেন উঠলাম, আমাকে কেন আল্লাহ তাআলা নিয়ে আসছে সেটা আমি বুঝছি। যে হে বৃদ্ধ মা, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে আল্লাহর কাছে দোয়া করছিলেন সেই দোয়া আল্লাহ বিফলে দেন নাই, সেই দোয়া আল্লাহ কবুল কইরা আমি ডাক্তার আবু সাইদকে আপনার কাছে নিয়ে আসছে। দোয়ার পাওয়ার আছে, দোয়ার কি আছে? পাওয়ার আছে। সেই পাওয়ারটা তাওয়াক্কুল আল্লাহর উপর রাখতে হবে। সেই তাওয়াক্কুলটা রেখে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, তাহলে সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না।